দর্শক, আপনারা যেমনটি জানেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ইটনা মিঠামই নষ্টগ্রাম সড়কটি উদ্বোধন করেছেন। বিস্ময়কর এই সড়কের উদ্বোধনের পর সেই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন হলো তা জানতে এই মুহূর্তে কিশোরগঞ্জের রয়েছেন সহকর্মী একে আজাদ, তার সঙ্গে যুক্ত হচ্ছি। আজাদ, আজ তো আনুষ্ঠানিকভাবেই উদ্বোধন ঘটে গেল দৃষ্টিনন্দন এই সড়কের। তিনটি জনপদকে সংযুক্ত করা করবে এই সড়ক। সব মিলিয়ে কি পরিস্থিতি সেখানে, স্থানীয়রা কিভাবে দেখছেন পুরো সড়কটির ব্যাপারে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মাসাইক। ইটনা মিঠামই নষ্টগ্রাম এই তিনটি জনপদ বলাই চলে, কারণ বাংলাদেশে উপজেলা প্রথাটি অনেকের কাছে যেমনি পরিচিত, কিন্তু জনপদ তারও অনেক আগের একটি বিষয়। এইসব হাওড় অঞ্চলে এগুলো জনপদ হিসেবেই দীর্ঘদিন ধরে মানুষ দেখে আসছেন। তার কারণ হচ্ছে যে এখানে আধুনিক জীবনযাত্রার যে ছোঁয়াটি, সেটি যোগাযোগ ব্যবস্থার উন্নত না থাকার কারণেই অনেক ক্ষেত্রে কিছুটা হলেও তাদের বাধা পড়েছে। তো সে জায়গাটিতে সরকারের উদ্যোগে 30 কিলোমিটার এই হাওড়ের মাঝখান দিয়ে তারা বলছেন যে বিস্ময়কর তাদের এই সড়ক ব্যবস্থাপনাটি, যেটি শুধু কেবল দৃষ্টিনন্দনই নয়, তাদের এই জায়গাটিতে তিনটি উপজেলারই যোগাযোগ ব্যবস্থাকে একেবারে একত্রীকরণ করে ফেলেছে। যা এই প্রথমবারের মতো তারা এই সড়ক দিয়ে আত্মীয় স্বজন থেকে শুরু করে তাদের ব্যবসা বাণিজ্য সব ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করতে সক্ষম হবেন তিনটি উপজেলায়, যেখানে তারা জলপথে, পানিপথে, নৌকায় তাদের এই যোগাযোগগুলো করে আসছিলেন। কারণ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ধান, মাছ সহ নানা ধরনের ফসল, সবজি বা পণ্য উৎপাদন হয়ে থাকে। সেগুলো তারা তাদের মানুষের কাছে পৌঁছাবার জন্য আত্মীয় স্বজনের কাছে ব্যবসা বাণিজ্যিক যে কেন্দ্রগুলো রয়েছে অথবা এই জায়গাগুলো থেকে মূল উপজেলাগুলোর মধ্যে যে দূরত্বের গ্যাপটি ছিল, সংকটটি ছিল, সে জায়গাগুলো কিছু। আমি কিছুক্ষণ আগে যখন এটি উদ্বোধন করা হলো, তখন আমাদের এখানকার একজন গণমাধ্যম কর্মী শফিক আদনান তিনি উপস্থিত ছিলেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে এই জনপদের মানুষজন ইটনা মিঠামই নষ্টগ্রাম, যে হাওড়ের মাঝখান দিয়ে এক বিস্ময়কর সড়ক, এবং এই সড়কটির মধ্যে তিনটি সেতু আছে আপনি জানেন। তো মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে এবং মানুষ কি ভাবছে এই সড়কটি নিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে কিশোরগঞ্জের যে ইটনা মিঠামই নষ্টগ্রাম উপজেলা, এগুলো কিন্তু একসময় একটা বিচ্ছিন্ন উপজেলা ছিল। এক জায়গা থেকে আরেক জায়গা যেতে এখানে লোকজন সারাদিন চলে যেত, ইটনা থেকে মিঠামই, মিঠামই থেকে অষ্টগ্রাম। এরপরে এখানকার মানুষ দিনে গিয়ে দিনে কোথাও থেকে আসতে পারতেন। এখন এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, উনি রাষ্ট্রপতি হওয়ার পর ওনার ইচ্ছায় এই সরকার এবং যে আজকে যে ভিডিও কনফারেন্স হলো, এই কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রপতির বারবার তাগিদের ফলেই ওনারা এই রাস্তাটা করার উদ্যোগ নিয়েছেন। এই রাস্তা হওয়ার পর কিন্তু এখন পুরো হাওড়ে যে জীবনযাত্রা একটা বৈপ্লবিক পরিবর্তনের একটা পথে গেছে। এখানে যে আপনার মালামাল পরিবহন থেকে আরম্ভ করে লোকজনের এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থনৈতিক, সামাজিক বিষয়ে একটা খুব নৈকট্য স্থাপন হয়েছে। তাছাড়া এটা কিন্তু পর্যটন এলাকা হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে সারা দেশে। এবং ধন্যবাদ আপনাকে। আমি একটু যোগ করতে চাই সে জায়গাটিতে, বলতে চাই যে পর্যটনের জন্য, অর্থাৎ পর্যটন বলতে যে জায়গাটি বুঝিয়ে থাকে মানুষ যে জায়গায় এসে বিশ্রাম নেবেন, সেটি শারীরিক, মানসিক, চোখের যে বিশ্রাম বা ব্যায়ামের বিষয়গুলো রয়েছে, মানসিক প্রশান্তির যে জায়গাগুলো রয়েছে, সে জায়গায় হাওড় অঞ্চল সব সময় একটা মানুষকে দৃষ্টি কাড়ে। এখন এই সড়কটি হওয়ার পরে এটি মানে আরো মাত্রা যোগ করেছে। তবে এখানকার মানুষজন দাবি করছেন যে এটি যাতে পর্যটনের জন্য যেহেতু পরিচিতি পেয়েই গেছে, পর্যটন সংশ্লিষ্ট অনেক বিষয়ের সংকট রয়ে গেছে এই জায়গায়। যেমন রেস্ট হাউস বা যারা টুরিস্টরা যারা আসবেন তাদের সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করা, টুরিস্ট পুলিশের ব্যবস্থা করা, নিরাপদে যাতে এখানে ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে যারাই এই জায়গাটিতে আসবেন এই প্রকৃতিকে উপভোগ করবার জন্য, সে জায়গায় যাতে তারা নিরাপদ এবং সুস্থ সুন্দরভাবে
সেই ব্যবস্থাগুলো করবার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। একে আজাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি টেলিফোনে জানাচ্ছিলেন যে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামে যেই ৩০ কিলোমিটার দীর্ঘ সড়কটি উদ্বোধন হয়েছে সেই জনপদের সার্বিক হাল হকিকত, সেখানকার মানুষের প্রতিক্রিয়া।